أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মাঝে মধ্যে আমরা শুনি 20 বছর পর অক্ষত লাশ বেরিয়ে এলো কবর থেকে, 10 বছর পর লাশ পৌঁছেনি। আজ আমি বলবো, কি আমল করলে কবরে লাশ পৌঁছবে না, লাশ অক্ষত থাকবে, শরীরে দাগ লাগবে না, কাফনে ময়লা হবে না, তার কিছু আমল কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে অক্ষত লাশ এর কিছু কয়েকটি তাজা খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশের বরগুনার পাথরঘাটা উপজেলায় মৃত্যুর 24 বছর পরে বিষখালী নদীর ভাঙনে কবর থেকে বেরিয়ে আসে মৃত মোতাসের আলীর অক্ষত লাশ। এতে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, 1994 সালের প্রথম দিকে কাকচিরা কালীবাড়ি গ্রামের খলিফা বাড়ির মোতাসের আলীর মৃত্যু হয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে ছিল। মোতাসের আলী জীবিত থাকা অবস্থায় তার ছেলে মারা যায়। পরবর্তীতে তার মৃত্যুর পর স্ত্রী ও মেয়েও মারা যায়। স্থানীয় কিছু লোক নদীর তীরে ভাঙা কবরস্থানে সাদা কাপড় দেখতে পেলে স্থানীয় লোকজনের সহায়তায় কবর থেকে মোতাসের আলীর লাশটি উদ্ধার করা হয়। লাশটি দেখার জন্য বহু লোকের সমাগম হয়েছে। পরে স্থানীয় জামে মসজিদের পাশে নতুন কবরে তার লাশ দাফন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই মোতাসের আলী ছিলেন খুবই ধার্মিক, পরহেজগার, আল্লাহওয়ালা। আরেকটি নিউজ, গত সপ্তাহে এই নিউজটি ভাইরাল হয়েছে, ফেসবুকের মাধ্যমে ভিডিও সহ প্রকাশ হয়েছে। দীর্ঘ 22 বছর আগে মারা গেছেন নাসির আহমেদ, এখনো তার লাশ সতেজ, এমনকি কাফনে পর্যন্ত সামান্যটুকু ময়লা লাগেনি। ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার বাবিরু অঞ্চলের ঘটনাটি। সেই লাশের ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে। এবার আসুন জেনে নিই, কি কাজ করলে আমরাও কবর আযাব থেকে বাঁচতে পারবো, আমাদের লাশও কবরে অক্ষত থাকবে, কাফনও ময়লা হবে না। কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে কয়েকটি বিষয়ের উপর আমল করতে হবে, আর কয়েকটি কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জরুরি। প্রথমত মনে রাখবেন, কবর আযাব থেকে বাঁচার জন্য পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে। আর পরিপূর্ণ মুমিন হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যেমন মুসলিম শরীফের 74 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পরিবার, পরিজন, ধন সম্পদ ও অন্য লোকদের চাইতে অধিক প্রিয় না হব। একটি নাতে রাসূল আমরা শুনতে পাই, জমি মেলি নেহি হোতি জমা মেলা নেহি হোতা, জমি মেলি নেহি হোতি জমা মেলা নেহি হোতা, मोहम्मद का गुलामों का कफन मैला नहीं होता। দ্বিতীয় আমলটি হলো যথাসময়ে নামাজ আদায় করতে হবে। তৃতীয় হলো বেশি বেশি দান সদকা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার কসম যার পবিত্র হাতে আমার প্রাণ, মাইয়াতকে কবরে রাখার পর যখন লোকেরা ফিরে আসতে থাকে তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। মাইয়াত যদি ঈমানদার হয় তাহলে নামাজ তার মাথার কাছে এসে দাঁড়ায়, রোজা তার ডান দিক থেকে এসে দাঁড়ায়, যাকাত তার বাম দিক থেকে এসে হাজির হয়, তার নফল ইবাদত সমূহ যথা দান, খয়রাত, মানুষের সাথে সদাচরণ, এসব আমল এসে তার পায়ের দিকে দাঁড়ায়। যদি মাথার দিক থেকে আযাব আসতে থাকে তাহলে নামাজ বাধা দিয়ে বলে এদিক থেকে যাওয়া যাবে না। যদি ডান দিক থেকে আযাব আসতে থাকে তাহলে রোজা বাধা দিয়ে বলবে এদিক থেকে আসতে পারবে না। যদি বাম দিক থেকে আযাব আসতে থাকে তাহলে যাকাত নিষেধ করে বলে এদিক দিয়েও জায়গা পাবে না।
তারপর যদি পায়ের দিক থেকে আযাব আসতে থাকে তাহলে তার নফল আমল সমূহ গতিরোধ করে বলবে এদিক দিয়ে যাওয়া যাবে না, ফলে মৃত লোক কবরের আযাব থেকে বেঁচে যায়। চতুর্থ আমলটি হলো কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা মুলুক নিয়মিত পাঠ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই সূরাটিকে আমরা আল মাআনিয়া বা সুরক্ষাকারী বলতাম। যে রাতের বেলা এই সূরাটি পড়বে সে খুব ভালো একটা কাজ করলো। এটি নাসাই শরীফের ৬ষ্ঠ খণ্ডের ১৭৯ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটা সূরা আছে যার মধ্যে ৩০টা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এটি তিরমিজি শরীফের ১৮৯১ নম্বর হাদিস। আত-তারগীব ওয়াত তারহিব হাদিসের কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনক সাহাবী একটি কবরের উপর তাঁবু তৈরি করলেন। সেটা কবর বলে তার জানা ছিল না। তাঁবুতে বসা অবস্থায় হঠাৎ কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। সেখানে এক লোক সূরা মুলক তেলাওয়াত করছে এবং তেলাওয়াত করতে করতে সম্পূর্ণ সূরা শেষ করে ফেললেন। সাহাবী ঘটনাটি নবীজিকে অবহিত করলে তার কথা শুনে নবীজি বললেন, এই সূরা কবরের আযাবকে বাধা দেয় এবং তেলাওয়াতকারীকে আযাব থেকে রক্ষা করে। এটি মিশকাত শরীফের মধ্যে রয়েছে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলামের শত্রুর সাথে যুদ্ধ করবে এবং নিহত বা বিজয়ী না হওয়া পর্যন্ত অবিচল থাকবে তাকে কবরে শাস্তি প্রদান করা হবে না। এটি তাবরানী শরীফ এবং নাসাই শরীফের মধ্যে রয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের আযাব থেকে যে ব্যক্তি মুক্ত থাকতে চায় তাকে দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক রাখা উচিত যতটুকু সম্পর্ক টয়লেটের সাথে আমরা স্থাপন করে থাকি। টয়লেটে যেমন আমরা বেশিক্ষণ থাকতে পছন্দ করি না, তেমনি দুনিয়ার সাথেও আমাদের সেই ধরনের সম্পর্ক থাকতে হবে। পঞ্চম আমলটি হলো বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা। এই আমলগুলি কবরকে আলোকিত এবং প্রশস্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি থেকে, কবর আযাব থেকে বাঁচার জন্য ফরজ, নফল, সুন্নত যে কোনো নামাজে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়তে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আর কবর আযাব থেকে বাঁচতে হলে আমাদের কয়েকটি আমল থেকে বেঁচে থাকতে হবে। নাম্বার ১, মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। নাম্বার ২, অপরের সম্পদ তথা পরের হক আত্মসাৎ করা যাবে না। তৃতীয় হলো চগলখুরি করা থেকে বিরত থাকতে হবে। চতুর্থত পেশাবের ছিটা হতে বেঁচে থাকতে হবে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বা মক্কার কোন একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেখানে দুইজন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে অনেক বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে ছোট কিছু ভুলের কারণে। একজন পেশাব করার সময় পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না, আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়া, যাকে আমরা চগলখুরি বলি, লাগাতো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের ঢাল তা দুই কবরের মধ্যে ছিঁড়ে দুই কবরের মধ্যে পুঁতে দিলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন যে এই ঢালগুলো জিকির করে, তারা যতক্ষণ জিকির করবে তাদের জিকিরের কারণে কবরের আযাব হালকা হবে। তো এই হাদিস থেকে আমরা আরেকটি জিনিস বুঝতে পারি যে গাছের ঢাল যদি জিকির করে কবর আযাব হালকা হয়, তাহলে আমরা যাদের মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে তাদের উচিত কবরের পারে গিয়ে কবরস্থ লোকদের জন্য বিভিন্ন দোয়া দুরূদ, কোরআন তেলাওয়াত করা, কবর জিয়ারত করা, সূরা ফাতিহা, অন্যান্য কোরআনের সূরা ইখলাস পড়া, এসব পড়ে তাদের
কবরের মধ্যে সওয়াব পৌঁছানো, তাতে তাদের কবর আযাব হালকা হবে। আল্লাহ তাআলা এই কাজগুলো যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। কবরের আযাব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।